নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব দারুণ স্বাদের কড়াইয়ের মধ্যে বিস্কুট রেসিপি। একদমই সহজ, একবার দেখলে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এতটাই স্বাদের হয়, একটা ছেড়ে আরেকটা খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এখানে প্রথমে একটা বোল নিয়েছি আর এখানে আমি জমানো ঘি নিয়েছি। এখন তো শীতকাল, শীতকালেতে ঘিটা জমেই থাকে, আর যদি নাও জমে থাকে তাহলে ফ্রিজের মধ্যে 5 মিনিট রেখে দেবেন, এরকম জমে যাবে। 3 চামচ আমি ভরে ভরে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, 1 বাটি দিলাম। আপনারা এই ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর হাত দিয়ে ভালো করে এভাবে আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটা ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক যদি বিটার থাকে আপনারা তাকে দিয়েও করে নিতে পারেন, সেটা আরও কাজটা তাড়াতাড়ি হয়। এইভাবে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিলাম। দেখুন ফেটানো হয়ে গেছে কি না। এবার একটু চেক করে নেওয়ার জন্য এখানে আমি বাটিতে একটু জল নিয়েছি, কিছুটা পরিমাণ ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা ভেসে আছে, বুঝে নিতে হবে ব্যাটারটা ফেটানোটা ভালো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা, তার হাফ দেবো বেসন, আর বেসনের হাফ দেবো সুজি। এর মাপটা আপনারা ঠিক করে রাখবেন। উপকরণ যদি বেশি নিতে চান পরিমাণও সবের পরিমাণ বাড়িয়ে রাখবেন। 1 চুটকি আমি লবণ দিলাম, বেকিং পাউডার দিলাম 1 চামচের কম, আর তার হাফ দিলাম বেকিং সোডা, আর স্বাদ বাড়ানোর জন্য দিলাম এলাচ গুঁড়ো। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। কোনো রকম লিকুইড দুধ বা জল ব্যবহার এখানে করব না। একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখলে সুন্দরভাবে একটা ডো হয়ে যাবে। দেখুন যেরকম আমি করছি, হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। ডোটা আমার হয়ে গেছে। এবার যে ডোটা আমি বানিয়েছি একটু ভাঙলেই সহজেই ভেঙে যাবে। দেখুন কোনো রকম টান থাকবে না ডোয়ের মধ্যে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্যে রেখে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো একটা স্ট্যান্ড, তার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটাকে আমি গরম বসিয়ে দিলাম। এদিকে বিস্কুটটা বেক করে নেওয়ার জন্য একটা আমি এখানে ছোট ঢাকনা নিয়েছি, ভাতের হাঁড়ির ঢাকনা। আপনাদের কাছে যদি ছোট থালা থাকে তার মধ্যেও এই বিস্কুটগুলো বেক করে নিতে পারেন। এর মাপের একটা পেপার কেটে নিয়েছি, এর ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা তেল বা বাটার ব্যবহার করে নিতে পারেন। তারপর ভালো করে আমি লাগিয়ে দিলাম। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ডো থেকে কিছুটা পরিমাণ লেচি করে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে প্রথমে একটু চেপে নেব। তারপর হালকা হাতে ভালো করে গোল করে নিতে হবে। এর গাটা যেন চিকন হয়, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। গাটা যেন এইভাবে চিকন হয়। হালকা করে একটু চেপে নিলাম। আর এর স্বাদ বাড়ানোর জন্যে বা দেখতে ভালো লাগার জন্যে এখানে আমি এর ওপরে একটু কাজু কুচি দিয়ে দিলাম। এইভাবে সব আমি বিস্কুটগুলো রেডি করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন এখানে আমার সব বিস্কুটগুলো শেপ দেওয়া হয়ে গেছে, আর ঢাকনার মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো আমি বসিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু বেক হয়ে যাওয়ার পর ফুলবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করেই বসিয়ে নিতে হবে। তারপর কড়াইটা যখন গরম হয়ে যাবে, এবার সাবধানে ঢাকনাটা আমি বসিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে 15 মিনিট এটা আমি বেক করে নেব। 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে দেখুন। আর যে গ্যাপ জায়গাগুলো পুরো ভরে গেছে, কত সুন্দর লাগছে দেখুন, কালারটাও কত সুন্দর এসেছে। এবার এটাকে তুলে আমি ঠান্ডা হতে দেবো। বাদবাকি আমি বিস্কুটের শেপগুলো বানিয়ে নিয়েছিলাম একইভাবে লো ফ্লেমে এটাকেও আমি বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। এগুলোকেও নামিয়ে ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিস্কুট রেসিপি। খুব সহজেই দেখেই তো নিলেন, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটাই স্বাদের হয় একটা থেকে আবারও একটা খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদের লাগে। এটা আপনারা ঠান্ডা করে স্টোর করে 1-1.5 মাস অনায়াসে খেতে পারবেন। কতটা বিস্কুটগুলো হালকা হয়েছে দেখুন। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। হাত দিয়ে গুঁড়ো করলে সহজেই গুঁড়ো হয়ে যাবে।
চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।